এক যুগ আগেও পদ্মাপাড়ের মোতালেব মাতব্বরের ছিল ১২ বিঘা ফসলি জমি। সেই জমিতে প্রতি বছর ফলত ৮০ মণ ধান আর ৩০ মণ পাট। ফসল বিক্রির টাকায় নিশ্চিন্তে চলে যেত ৬ সদস্যের পরিবার। তবে সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। সর্বনাশা পদ্মা গ্রাস করেছে তার সব জমি। সব হারিয়ে আজ নিঃস্ব মোতালেব। আমি বাঁধতে এখান থেকে সিরাজগঞ্জ গেছি, সিরাজগঞ্জ থেকে ভাগ্যা আবার এই জায়গায় হয়েছি। আমি অনেক কষ্ট হয়ে পড়ছি। আল্লাহ এই জায়গায় পরের জায়গায় বাড়ি করছি। আমার বছর বছর জমিনে বাড়া দিতে হয়, এখন আমার আর জানে কুলিতেছে না। বছরের পর বছর পদ্মার তাণ্ডবে বিলীন হয়ে গেছে হাজারো বাড়িঘর। শুধু গত ২ বছরের মধ্যে নদীগর্ভে চলে গেছে গ্রামটির ১ কিলোমিটার অংশ। গত ১ সপ্তাহ ধরে পদ্মার পানি বৃদ্ধিতে এই এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে নদীগর্ভে চলে গেছে বেশ কিছু ফসলি জমি ও ঘরবাড়ি। বন্যায় ভাঙেছে পুরাই কাছে হেলাইছে। এখন যেরকম আমাকে ৬০০-৭০০ লোকের যাতায়াত পথ আমাকে এখন তো এই যে ভাঙে গেছে, কিন্তু কাজ করার কথা। কিন্তু আমার বাড়ি ফুটে আপাতত পথ মানে এক আধ জায়গা আছে আর কি। অবস্থা দিয়ে যদি একটু নি করে রাখে আমাকে যেরকম মানুষও যাইতে পারবো আর আমরা যেরকম একটু নিরাপত্তা থাকতে পারবো আর কি। ওই হান্তন এই যে বাংতে হেনাইয়া পড়ছি। সরকার মনে করে কি করে, এই যে বুঝতে হালায় এই যে প্রতি বছর হালায় আর ভাঙ্গা জায়গা। ওখানে আমাকে আর কষ্টে আর সীমা নাই। ওখানে আমরা চাই সরকারে জানি আমাকে বেড়ি বান্ধে, আমরা জানি একটু গরিব মানুষ আমরা জানি থাকতে পারি। ভাঙন রোধে নদীর পাড়ের ভাঙন কবলিত কয়েকটি জায়গায় জিও ব্যাগ ফেলতে দেখা গিয়েছে। এ বিষয়ে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী SM আহসান হাবিব বলেন, জাজিরা উপজেলায় ৮৬০ কোটি টাকা ব্যয়ে ৮.৬৭ কিলোমিটার নদীর তীর সংরক্ষণের কাজ শুরু হয়েছে। বর্তমানে কাজ চলমান রয়েছে। শরীয়তপুর প্রতিনিধি সোহাগ খান সুজনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।